ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিক্স অ্যান্ড সলিউশন। আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের তৃতীয় পর্ব। আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের দুটো টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব। যে দুটো ম্যাথ দেখাবো সেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রায় সব কমিশনের এক্সামেই আসে। কম্পাউন্ড ইন্টারেস্টে অনেক বেশি ক্যালকুলেশন করতে হয়, আমরা সবাই জানি, কিন্তু এই ভিডিওটি দেখলে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট খুব সহজেই অল্প সময়ে সলভ করে ফেলতে পারবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে, এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে বেল আইকনটি প্রেস করবে। চলো শুরু করা যাক। এই অঙ্কটা কি বললো দেখো, বললো ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি অ্যাট দ্য রেট 5% ফর 2 year is rupees 350, find the compound interest on the same sum for same period and same rate। বললো যে কোনো একটা টাকার 2 বছরে 5% রেটে সরল সুদ যদি 350 টাকা হয়, তাহলে ওই টাকাটার উপরে 5% রেটেই 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, এটা বের করতে বলছে। এগুলো আমরা অনেকে অনেকভাবে করে থাকি, আমি কীভাবে করি সেটা দেখাবো। আমি এর আগের অঙ্কগুলোতে দেখতে পারবে যে আমি কতগুলো নাম্বার ফিগার দিয়ে অঙ্ক করছিলাম, তো এইখানেও সেম নাম্বার ফিগার ইউজ করবো। যেমন 2 বছরের জন্য আমি কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য বলছিলাম যে 2-1, এই ফিগারটা মনে রাখতে। এই ফিগারটার নিচে আমরা কি লিখি, নিচে লিখি হচ্ছিল প্রিন্সিপালের উপরে 1 বছরের সুদ। এই জায়গাগুলো 1 বছরের সুদ লিখি, ঠিক আছে? তো এই প্রথম ঘরটা কিসের ঘর বলছিলাম? সিম্পল ইন্টারেস্টের। যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওর লিঙ্কগুলো দেখে নেবে, সেখানে আমি দেখিয়েছি যে কীভাবে অঙ্কগুলো করতে হয়। তো প্রথম ঘরটা কি বলছিলাম? সিম্পল ইন্টারেস্টের ঘর। আর এই যে 350 টাকা তো সিম্পল ইন্টারেস্ট, এটা ছিল 2 বছরের, কিন্তু আমরা এই যে এই ফিগারগুলোর নিচে আমরা 1 বছরের ইন্টারেস্ট লিখি। তাহলে সিম্পল ইন্টারেস্টের ঘরে 2 বছরের জন্য যদি 350 টাকা হয়, তাহলে এক বছরের জন্য সরল সুদ কত হবে? 175 টাকা লিখলাম, 175 টাকা। আর কি হবে এখানে, কি লিখবো? এই এখন আর ওপরের কোনো কিছুর দরকার নেই, আমাকে খালি রেটটা দেখতে হবে, তাহলেই করতে পারবো। এবার চিন্তা করতে হবে যে এই 175-এর 5%-এর সুদ কত হয়। 175-এর 5% কত? 8.75। তোমাদেরকে আমি আরেকটা ভিডিও পার্সেন্টেজের ভিডিও বানিয়ে দেখাবো যে কত তাড়াতাড়ি মুখে মুখে পার্সেন্টেজ বের করা যায়। সময়ের অভাবে বের করতে পারছি না, খুব তাড়াতাড়ি বের করব। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের এখানে বের করতে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলছিল? এই যে পুরো ফিগারটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্টের ঘর, ঠিক আছে? তাহলে এই যে আমার এই অঙ্কের ক্ষেত্রে প্রিন্সিপাল বের করার কোনো প্রয়োজন নেই, প্রিন্সিপাল বের করতে যাবও না। আমাদের সরাসরি সিম্পল ইন্টারেস্ট দেওয়া ছিল, এখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে ফেলতে পারবো। দেখো কত হলো, এটা তো 350 ছিলই সিম্পল ইন্টারেস্ট, আর কত 8.75। এদের নিচে এদের রিলেশন কত? 1-এর সাথে এর রিলেশন গুণ, 2-এর সাথে এর রিলেশন গুণ, তাহলে 2 × 175 350, যেটা সরল সুদ আমার আগেই ছিল, আর 1 × 8.75 8.75। এবার এদের দুজনকে প্লাস করে দেবো, কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসবে, তাহলে 358.75। এটা হচ্ছিল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, ওই প্রিন্সিপালটা। এখানে আমার প্রিন্সিপালটা কত সেটা জানার কোনো প্রয়োজন নেই, সেটা আমরা অ্যাভয়েড করতে পারবো। আমরা সরাসরি সিম্পল ইন্টারেস্ট দেখেই অঙ্ক বের করে দিতে পারবো। বোঝা গেল তো? এইভাবেই আমরা 2 বছরের দেখলাম, এরপরে আমরা 3 বছর 4 বছর কীভাবে করতে হয় সেটা দেখব। চলো দেখি। এখানে দেখো, এর আগের অঙ্কে আমরা 2 বছর শিখলাম, এটা 3 বছর দিয়ে করবো। সেম অঙ্ক, খালি ডেটাগুলো আলাদা, 3 বছরের বলে দিচ্ছে। এটা কীভাবে করবো? এখানে বললো ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি অ্যাট দ্য রেট 4% ফর 3 years is rupees 600, find the compound interest on the same sum for same period and same rate। একই অঙ্ক এখানে বলে দিচ্ছে যে 4% রেটে 3 বছরে কোনো একটা টাকার সরল সুদ যদি 600 টাকা হয়, তাহলে ওই টাকাটারই 3 বছরে 4% রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। এটা আমরা কীভাবে করবো? এটা দেখো, 2 বছরের জন্য আমরা নাম্বার ফিগার কত মনে রাখতে বলছিলাম? 2-1। তো 3 বছরের জন্য কত মনে রাখবো? 3-3-1 হয়ে গেল। এবার কি বলছিলাম যে এদের নিচে কারা বসে? এর নিচে বসে মানে প্রত্যেক বছর পার ইয়ার সুদ কত সেটা। দেখো 3 বছরে তো 600 টাকা সুদ দিই, তাহলে মানে আমি সরল সুদ 3 বছরে যদি সরল সুদ 600 টাকা দিই, তাহলে এক বছর সরল সুদ কত দেবো? 200 টাকা করে।
তাহলে সরল সুদের ঘর কোনটা? সবসময় নাম্বার ফিগারের প্রথম ঘরটাই হয় সিম্পল ইন্টারেস্টে। বোঝা গেল তো? তার মানে প্রত্যেক বছর আমি 200 টাকা করে সরল সুদ দিই, তার মানে এর নিচে 200 লিখলাম। আর কি করব? এখন আর উপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রেট জানা থাকলেই হবে। এবার এর উপরে রেট হিসাব হবে। 200-র 4% কত? 200-র 4% 8 টাকা। আর 8-এর 4% কত? 8-এর 4% হচ্ছিল 0.32। এটা এবার তো হয়েই গেল। এবার কি, এবার টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছে। আমাদের টোটালটা হয়ে যায় আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রথম ঘরটা তো সিম্পল ইন্টারেস্ট 600, আর এক্সট্রা কত বাড়লো? এদের সঙ্গে ওপরের সঙ্গে নিচের গুণ রিলেশন হয়, তার মানে এখানে বেরোলো 3/24.32। তাহলে আমাদের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যায় 624 টাকা 32 পয়সা। আবারও বলি, আমার এইসব অঙ্কে প্রিন্সিপাল কত থাকলো না থাকলো সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা সরাসরি সিম্পল ইন্টারেস্ট দিয়েই অঙ্ক বের করতে পারবো, অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। তার মানে 624 টাকা 32 পয়সা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা ছিল 3 বছরের। এবার 4 বছরের কীভাবে করবো দেখে নিই। দেখো, আমরা 2 বছর 3 বছর দিয়ে শিখলাম, এবার 4 বছর দিয়ে দেখবো কীভাবে করা যায়। এখানে কি বলবো? ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি অ্যাট দ্য রেট 20% ফর 4 years is ₹2400, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর সেম পিরিয়ড অ্যান্ড সেম রেট। এটাও সেম অঙ্ক, খালি বলছে যে 20% রেটে 4 বছরে কোনো একটা টাকার সরল সুদ 2400 টাকা। ওই টাকাটা নিয়ে 20% রেটে 4 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত। এটা কীভাবে বের করবো? আমাদের প্রিন্সিপাল কত সেটা জানার দরকার নেই, যেহেতু 4 বছরের জন্য আমি কী মনে রাখতে বলছিলাম? একটা নাম্বার ফিগার মনে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে 4641। আর এই নাম্বার ফিগারের মধ্যে ফিগারের নিচে যারা বসে সেটা হচ্ছিল এক পার ইয়ারের সুদ। তাহলে এখানে আমরা দেখি 4 বছরে আমাদের 2400 টাকা সরল সুদ বলছে, তো আমরা 4 বছরে যদি আমরা 2400 টাকা সরল সুদ দিই, তাহলে এক বছরে কত করে সুদ দেবো? 2400/4 600 টাকা করে দেবো। তারপরে 600 টাকা এর নিচে লিখলাম, বাস হয়ে গেল। এখন আর উপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধু 20% রেটটা আমাকে দেখতে হবে। এবার 600-র উপরে 20% রেট এরকম করে হিসাব হবে, মানে 600-র উপরে 20%, তার 20% এরকমভাবে হিসাব হবে। তাহলে 600-র 20% কত? 600-র 20% 120 টাকা। এবার 120-র 20% কত? 24 টাকা। এবার 24-এর 20% কত? 24-এর 20% হলো 4.8 টাকা। এবার কি বলছিলাম, এই নাম্বার ফিগারের নিচে এদের কী সম্পর্ক? গুণ রিলেশন হয়। এটা প্রথমটা সবসময় বলছিলাম যে সিম্পল ইন্টারেস্টের ঘর, তাই 600 টাকা এর নিচে বসলো। তাহলে টোটালটা হচ্ছিল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট পুরোটা মিলে। তার মানে এখানে কত? 2400 টাকা তো আগেরই ছিল, এখানে কত টাকা বাড়লো এক্সট্রা? 6 0 6 12 72, এখান থেকে 4 4 হচ্ছে 196, আর এখানে 1 × 4.8। এটা এবার প্লাস করে দেবো। 8 4 6 10, 10 2 12, 7 1 8 4 12 2 হচ্ছে 1, 3220.8। এটাই হচ্ছে হলো ওই টাকাটার কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রিন্সিপাল আমাদের জানার কোনো প্রয়োজন নেই, এটাই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। হয়ে গেল। 2 বছর শিখলাম, 3 বছর শিখলাম, 4 বছর শিখলাম। এবার দেখাবো একটা নতুন টাইপের অঙ্ক। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে আসে, তোমরা দেখেছো হয়তো। দেখো এই অঙ্কটা, দেখো এটা কি বললো এ সাম অফ মানি বিকামস 2.25 টাইমস ইটসেলফ ইন 2 years অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। এটা কী বললো? কোনো একটা টাকা সুদে আসলে 2.25 টাইমস, মানে 2.25 গুণ হয়ে যায়, নিজের 2.25 গুণ হয়ে যায় 2 বছরে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের রেটটা কত? মানে কোনো একটা টাকা 2.25 গুণ হয়ে যায় নিজের সুদে আসলে, কিন্তু 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে, চক্রবৃদ্ধি সুদে। তাহলে ওর সুদের হারটা কত? এই ধরনের অঙ্কটা আমরা কীভাবে করব? মানে এটা এখানে বলতে পারো, সাপোজ ধরো প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, সুদে আসলে ওটা 225 টাকা হয়ে যাবে, মানে 2.25 টাইমস। এই অঙ্কগুলো কী করব? দেখো এই অঙ্কটাতে বললো 2.25 টাইমস, যত টাইমস বলবে সেটাকে লিখব। 2.25 টাইমস বললো, তাই 2.25 লিখলাম। এটা কত বছরে হয়ে যায়? 2 বছরে। যত বছরে হয় সেটা এর রুট হয়ে যায়, যেহেতু 2 বছর বলছে তার জন্য এটা স্কোয়ার রুট হয়ে গেল। হলো, যত টাইম বলবে সেটা লিখবো, আর যত বছর বলবে সেই বছরটা এর রুট হয়ে যাবে। 2 বছর বলছে তাই স্কোয়ার রুট হয়ে গেল।
3 বছর বললে কিউব রুট হয়ে যেত, 4 বছর বললে ফোর্থ রুট হয়ে যেত, এরকম ব্যাপার। আমি দেখাবো, আরেকটা ডেটা দিয়ে দেখাবো। তাহলে এটা স্কোয়ার রুট হয়ে গেল হলো। এবার সব সময় এটার থেকে একটা মাইনাস করব, আর একটা বিয়োগ ফলের সাথে 100 গুণ করবো, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এবার ক্যালকুলেশন করি। দেখো, অনেকে আবার দশমিক দেখলে ভয় পাও, ভয়ের কিছু নেই। এই দশমিকটাতে ধরার কোনো প্রয়োজন নেই, তোমরা 225 ধরবে, দশমিক পরে দেখা যাবে। 225 কার স্কোয়ার? আমরা সবাই জানি 15 স্কোয়ার। এবার দশমিকের কি করব? সবসময় মনে রাখবে, স্কোয়ার রুটের জন্য দশমিক স্কোয়ার রুটের সময় দশমিক 1 ঘর আগাবে। দেখো 225 তো 15 স্কোয়ার, যেহেতু স্কোয়ার মানে কত 2, যেহেতু 2 ঘর আগে দশমিকটা ছিল তার জন্য ছিল, তাই স্কোয়ার রুট হওয়ার পর দশমিক 1 ঘর আগে আগাবে। হয়ে গেল -1 ইন্টু 100। এখান থেকে 1 বাদ দিলে পরে 0.5 ইন্টু 100, তাহলে হয়ে গেল 50%। তখন আমাদের সুদের হার 50%। বোঝা গেল তো? না বুঝতে পারলে আমি আরেকটা ডেটা দিয়ে বলছি, 3 বছর দিয়ে বলছি, দেখো সেটা দেখো। এই অঙ্কটাতে কি বললো? এ সাম অফ মানি বিকামস 1.331 টাইমস ইটসেলফ ইন 3 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। দেখো, এই অঙ্কটা তো আগের অঙ্কটার মতন সুদে আসলে হয়ে যায়। কোনো একটা টাকা 1.331 টাইমস, মানে কোনো একটা টাকা সুদে আসলে 1.331 টাইমস হয়ে যায় 3 বছরে। তা আমাকে বের করতে বললো যে চক্রবৃদ্ধি সুদের হারটা কত। আগের অঙ্কটাতে দেখলাম 2 বছর বলছিল, এটাতে 3 বছর বলছিল। আগের অঙ্কটাতে 2 বছর বলছিল দেখে আমরা টাইমসের স্কোয়ার রুট করে দিয়েছিলাম, তো এখানে তো 3 ইয়ার্স বলছে। তাহলে আমরা কি করব? এখানে টাইমটা লিখবো 1.331, এত টাইমস হয়ে গেছিলো কত বছরে? 3 বছরে। যেহেতু 3 বছরে, তার জন্য এই টাইমসটা কিউব রুট হয়ে যাবে। আগেরটা স্কোয়ার রুট, এটাকে কিউব রুট বলে। এই যত রুট আসবে তার সাথে একটা 1 মাইনাস করব, আর বিয়োগফলের সাথে একটা 100 গুণ করব। এবার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কীভাবে করবো? আমি বলছি দশমিক কোনো ব্যাপার না, দশমিক ছাড়াই হিসাব করবো। 1331 কার কিউব? আমরা সবাই জানি 11 কিউব, বা যারা কিউব জানো না, যাদের কিউব মুখস্থ নেই, তারা কি করবে? এই যে যাদের স্কোয়ার রুট কিউব রুট করতে বলবে, তাদের তোমরা উৎপাদক করলে বের হয়ে যাবে যে কোন সংখ্যা 3 বার গুণ করলে পরে 1331 আসে, বা আগের অঙ্কে দেখলাম আমরা 225 ছিল, সেটা উৎপাদক করলে বের হয়ে যায়। তাহলে আমরা কি করব? 1.331 কার কিউব? 11 কিউব। মানে অ্যাকচুয়ালি এটা হয় কি, এটা একটু ভেঙে বললাম যে 1.331 আমি দশমিক ছাড়াই বলবো 11 ইন্টু 11, যেহেতু এখানে দশমিক ছিল, এখানে 1.1 এরকম হবে। আমি পয়েন্টটা বললাম না। আমরা সরাসরি কি করব? এটা কিউব রুট -1 ইন্টু 100। যারা জানো না তারা কি উৎপাদক করে নেবে, তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে রুটের ভিতরে 3টা 11 আছে, এটা রুটের বাইরে বের হলে কত হবে? 11। আর কি হবে? দেখো, এটা তো কিউব রুট ছিল, তার জন্য 3 জন মিলে একটা 11 বের হলো। আর যেহেতু এখানে দশমিক ছিল, সবসময় মনে রাখবে কিউব রুটের সময় দশমিকের পরে যদি 3টা ঘর থাকে, কিউব রুটের বাইরে বের হলে ওই সংখ্যার 1 ঘর আগে দশমিক, মানে 1.1। এটা -1 ইন্টু 100। এবার ক্যালকুলেশন করলে কত হয়? 0.1 ইন্টু 100, তার মানে গুণ করলে হয়ে যায় 10%। এটাই ছিল আমাদের অঙ্ক। বোঝা গেল তো? এতটুকুই আজকের অঙ্ক ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমাদের ভালো লাগা আমাকে নেক্সটে আরও নতুন নতুন ম্যাথ ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ।